হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম শিহরণ। শিলিগুড়ি হেলথ ডিস্ট্রিক্টে যারা ক্যান্ডিডেট রয়েছে বা শিলিগুড়ি এবং দার্জিলিং ওই জায়গার যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য একটি সুখবর। 37টি পোস্টে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্টের নোটিফিকেশান দেওয়া হয়েছে। এখানে রিক্রুটমেন্টের জন্য অ্যাপ্লিকেশান এবং ভেরিফিকেশান একসাথেই হবে। আগে থেকে কোনো অ্যাপ্লিকেশান করে রাখতে হচ্ছে না বা আগে থেকে কোনো ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে রাখেনি, জাস্ট তোমরা অ্যাপ্লাই করবে এবং সেখানে যদি সিলেক্টেড হও তোমরা কিন্তু জয়েনিং করবে। নোটিফিকেশান এবং নোটিফিকেশানের মেমো নাম্বার অবশ্যই দেখে রাখবে। 3 সেপ্টেম্বর 2024 নোটিফিকেশানটি দেওয়া হয়েছে। নোটিফিকেশানে যেটা বলা হয়েছে সাবজেক্টে, সিলেকশন অফ দ্য কন্ট্রাকচুয়াল স্টাফ আন্ডার ভ্যারিয়াস হেলথ প্রোগ্রামস এসএমপি দার্জিলিং। তারপরে বলা হয়েছে হেলথ ডিস্ট্রিক্ট অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি এসএমপি দার্জিলিং invites application for the contractual post under various health programs from the eligible candidate as per criteria mentioned with attached notification against the vacant post. The mode of selection as an walk-in ডকুমেন্টস ভেরিফিকেশান। ওয়ার্কিং ডকুমেন্টস ভেরিফিকেশান বলা হয়েছে, অর্থাৎ তুমি তোমার অ্যাপ্লিকেশান নিয়ে যাবে, সেখানে ভেরিফিকেশান হবে। যদি তোমাকে এলিজিবল মনে হয়, সেখানে তুমি যদি সিলেক্টেড হও তুমি কিন্তু চাকরিটা পেয়ে গেলে। এটা কিন্তু অনেক বড় সুযোগ। হয়তো স্যালারি তুলনামূলক কম, কিন্তু যারা কোথাও এখনও জয়েন করেনি তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সুযোগ হচ্ছে। দ্য ডকুমেন্ট ভেরিফিকেশান উইল বি হেল্ড অন 20 সেপ্টেম্বর 2024। 20 সেপ্টেম্বর অ্যাপ্লিকেশানের ভেরিফিকেশান হবে এবং এটাই কিন্তু ফিক্সড ডেট। এবার আমরা চলে যাচ্ছি রিপোর্টিং টাইমে। 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত রিপোর্টিং টাইম দেওয়া হয়েছে, এর মধ্যে ক্যান্ডিডেটকে ওখানে পৌঁছে যেতে হবে। এরপর আমরা সরাসরি আগে ভ্যাকেন্সিটা দেখে নিই, তারপর আদার্স যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন হবে, কীভাবে অ্যাপ্লিকেশান করবে, পুরো ফর্মায় দেওয়া হবে। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের জন্য পোস্ট রয়েছে এনইউএইচএমের আন্ডারে 21টি, যেখানে ইউআরের জন্য রিজার্ভড রয়েছে 8টি, এসসি ক্যাটাগরির জন্য রয়েছে 9টি, এসটি ক্যাটাগরির জন্য রয়েছে 4টি রিজার্ভেশন। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান 15 ফিনান্সের আন্ডারে, কিন্তু ফিনান্সিয়াল ইয়ার যেটা 2021-22 যে ভ্যাকেন্সি ছিল সেখান থেকে 4টি ভ্যাকেন্সি রয়েছে, যেখানে এসসির জন্য 3টি রিজার্ভেশন রয়েছে এবং এসটির জন্য 1টি রিজার্ভেশন রয়েছে। এখানে কোনো ইউআর ক্যাটাগরির জন্য ভ্যাকেন্সি কিন্তু নেই। এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আন্ডার 15 ফিনান্স, এবং এখানে 2022-23 ফিনান্সিয়াল ইয়ারে টোটাল 12টি পোস্ট রয়েছে, যেখানে আনরিজার্ভডের জন্য 8টি, এসটির জন্য 3টি এবং এসটির জন্য 1টি ভ্যাকেন্সি রয়েছে। তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে পারো। টোটাল 37টি পোস্ট, 13,000 টাকা করে স্যালারি দেওয়া হয় পার মান্থ। এবং অ্যাপ্লিকেশান করার জন্য যে সমস্ত ডকুমেন্টস লাগবে, অ্যাপ্লিকেশান অ্যাজ পার প্রোফর্মা, এখানে একটি ফর্ম্যাট দেওয়া হয়েছে, সেই প্রোফর্মাটা ফিল আপ করে নিয়ে যেতে হবে, প্রিন্ট আউট করে ফিল আপ করে নিয়ে যেতে হবে, হাতে ফিল আপ করলেই হবে। এজ প্রুফ হিসাবে তোমরা বার্থ সার্টিফিকেট দিতে পারো বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো, আধার কার্ড বা প্যান কার্ড। অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড প্যান কার্ড দিতে পারো, বা রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে তোমরা পঞ্চায়েত বা বিডিও এই জায়গা থেকে ডকুমেন্টস নিতে পারো। মাধ্যমিকের অ্যাডমিট, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট দুটোই লাগছে। জিএনএমের অ্যাডমিট কার্ড না থাকলেও মার্কশিট এবং রেজাল্ট এবং WBNC রেজাল্ট কিন্তু অবশ্যই লাগবে। কাস্ট সার্টিফিকেট যাদের আছে সেটা নেবে, কম্পিউটার সার্টিফিকেট যদি থাকে ভালো। এক্সপিরিয়েন্স যাদের রয়েছে এক্সপিরিয়েন্সের একটা সার্টিফিকেট নিয়ে নেবে। এই ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে। এবার আমরা সরাসরি চলে যাব কীভাবে তোমাদের সিলেকশন হবে সেটা দেখিয়ে দিই, এরপরেই আমরা প্রোফর্মাটা দেখিয়ে দেবো। দেখো এখানে 21 যে ভ্যাকেন্সি রয়েছিল সেটা এখানে রয়েছে। ক্যান্ডিডেটকে জিএনএম বা এনএম নার্সিং পাস আউট হতে হবে, WBNCর আন্ডারে রেজিস্ট্রেশন থাকতে হবে এবং বয়স হতে হবে মিনিমাম 21, ম্যাক্সিমাম 40। স্যালারি দেওয়া হবে 13,000 টাকা পার মান্থ। এখানে দেখো ক্লিয়ারলি সমস্ত কিছু রয়েছে। পিডিএফ প্রয়োজন হলে 7074549271 এতে নিয়ে নিতে পারো। পুরোটাই মেরিট লিস্টের অনুযায়ী সিলেকশন হবে, যার যেমন মার্কস রয়েছে সেই মার্কসের বেসিসে সিলেকশন হবে। এবার আমরা প্রোফর্মাটা দেখিয়ে দিই যে অ্যাপ্লিকেশানটা যেভাবে করতে হবে। দেখো এখানে হচ্ছে প্রোফর্মা রয়েছে, অ্যাপ্লিকেশান ফরম্যাট। টু দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, দ্য সেক্রেটারি, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, শিলিগুড়ি, দার্জিলিং। ডান দিকে একটি বক্স রয়েছে, এখানে ছবি অ্যাটাচ করতে হবে। অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট, যে পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করছো, CHA আরবান, NHM এর আন্ডারে না 15 ফিনান্সের আন্ডারে, সেটা এখানে উল্লেখ করতে হবে। এবং এগেনস্ট দ্য নোটিফিকেশান নাম্বার, এই যে নোটিফিকেশানটি পাবলিশড হয়েছে এর উপরে বাম দিকে কোনো যে নোটিফিকেশানের মেমো নাম্বার রয়েছে, এই নাম্বারটা তোমরা খেয়াল করবে এবং এখানে বসাবে। তারপর রয়েছে ফুল নেম, তোমার নাম লিখতে হবে, ফাদার্স নেম, সেক্স মেল ফিমেল সেটা লিখতে হবে, ডেট অফ বার্থ বসাতে হবে, এজ বসাতে হবে,
কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেটা অবশ্যই এখানে শো করা হবে, এবং যেটা হচ্ছে তোমার কাস্ট সেটা এখানে টিক চিহ্ন দেবে। ডেজিগনেশান তুমি কোন পোস্ট বা তোমার কী ক্যাটাগরি সেটা এখানে দিতে হবে। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হলে সেটা লিখতে হবে, ন্যাশনালিটি লিখতে হবে, এখানে অ্যাড্রেস, এখানেও অ্যাড্রেস পার্মানেন্ট এবং করেসপন্ডিং সেটা এখানে চাওয়া হয়েছে। কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, ফি ডিপোজিট ইফ অ্যাপ্লিকেবল, যদি তোমাদেরকে পেমেন্টের কথা বলা হয়ে থাকে, আমরা নোটিফিকেশানটি দেখে নিচ্ছি, যদি পেমেন্টের কথা বলা থাকে তাহলে এখানে একটা অ্যাপ্লিকেশান পেমেন্ট করতে হবে, এবং তার যে অ্যাপ্লিকেশান নাম্বার বা পেমেন্ট ট্রানজ্যাকশান আইডি সেটা এখানে বসাতে হবে। এরপর এখানে রয়েছে এসেনশিয়াল কোয়ালিফিকেশান, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, আদার্স যে সমস্ত জায়গায় যত পার্সেন্টের পরীক্ষা দিয়েছো, যত নাম্বার অবটেন করেছো সেটা এখানে দিতে হবে, যে পার্সেন্টেজ হচ্ছে সেটা এখানে বসাতে হবে। প্রফেশনাল কোয়ালিফিকেশান এএনএম বা জিএনএমে যে নাম্বার পেয়েছো সেটা এখানে বসাতে হবে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থাকে কোথায় কত দিনের সেটা এখানে বসাতে হচ্ছে। এবং যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে এখানে পরপর 5টা এবং এদিকে 4টে, টোটাল 9টা ডকুমেন্টসের কথা বলা হয়েছে। যদি সেগুলো অ্যাটাচ করে থাকো তাহলে ডান দিকে টিক চিহ্ন দেবে, যেগুলো প্রোভাইড করছো তার ডান দিকে টিক চিহ্ন বসাবে। এবং নিচে রয়েছে ডিক্লারেশান, ডান দিকে সাইন করতে হবে ক্যান্ডিডেটকে, এবং বাম দিকে প্লেস এবং ডেট দিতে হবে। এই হচ্ছে তোমাদের কাজ। এবং এখানে পেমেন্টের কথা একটি বলা হয়েছে, পেমেন্টটা তোমাদেরকে করতে হবে। দেখো এখানে বলা হয়েছে 12 নম্বর পয়েন্টে, ফি ডিপোজিট ইফ অ্যাপ্লিকেবল। আমরা কিন্তু নোটিশে কোথাও পেমেন্টের অপশান দেখতে পাইনি, তো আশা করা যায় পেমেন্ট লাগবে না। ওখানে যাবে, যদি পেমেন্ট করতে বলে তো পেমেন্ট করে দেবে এবং তার ডিটেলস এখানে বসিয়ে দেবে। পিডিএফ যদি কারো প্রয়োজন হয় 7074549271, এতে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে পিডিএফটি নিয়ে নিও।